এডুকেশন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আসলে আমি প্রতিদিনই মূলত 10-15 বার এই প্রশ্নটা শুনি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে ভাইয়া আসলে আমার তো এসএসসি এইচএসসি মিলিয়ে 9 পয়েন্টের কম, তাহলে আমি চায়নায় এমবিবিএস করতে পারবো কিনা বা চায়নায় বিডিএস করতে পারবো কিনা। তো আজকে আমরা এই প্রশ্ন নিয়েই আলোচনা করব এবং এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে যান তাহলে বলতে হবে জি, আপনি এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 9-এর কম নিয়েও আপনি চায়নায় আসলে মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে মেডিকেল কলেজগুলোতে পড়তে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে মূলত এমবিবিএস মানেই আসলে যে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 9-10 লাগবেই আর কি। 9-10-এর নিচে বাংলাদেশে এমবিবিএস চিন্তা করা যায় না। কিন্তু এক্ষেত্রে 9-এর নিচে সরি এসএসসি এবং এইচএসসিতে 9-এর নিচে থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন চায়না মেডিকেলের জন্য, চায়না এমবিবিএস করার জন্য, এবং আপনি সেটার জন্য এলিজিবলও থাকবেন এবং আশা করি আপনি অ্যাডমিশন পাবেন। তো চলুন জেনে নেই চায়নায় আসলে এমবিবিএস এর জন্য ইউনিভার্সিটিগুলো কি দেখে। আসলে চায়নায় আসলে এমবিবিএস পড়ার জন্য জিপিএটা ইম্পর্টেন্ট, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি না বা অনলি ফ্যাক্টর না। বায়োলজি ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে আপনার পাস মার্ক থাকলেই আপনি ইউনিভার্সিটিগুলোতে এমবিবিএস করতে পারবেন, ইউনিভার্সিটিগুলো আপনাকে কনসিডার করবে। সাধারণভাবে চায়না মেডিকেল ইউনিভার্সিটিগুলো যে বিষয়গুলো দেখে এমবিবিএস এর স্টুডেন্টের জন্য, সেগুলো হচ্ছে এসএসসি প্লাস এইচএসসিতে ওভারঅল 6.0 থেকে 8.5-এর মধ্যে হলে আপনি চায়না এমবিবিএস পড়ার জন্য এলিজিবল থাকছেন। এরপর আপনার এইচএসসি লেভেলেই বায়োলজি মাস্ট থাকতে হচ্ছে, এসএসসি এইচএসসি লেভেলে। দেন কেমিস্ট্রি প্রেফার্ড, কেমিস্ট্রি থাকলে ভালো অ্যাডভান্টেজ। দেন আসতেছে হচ্ছে ইংলিশ মিডিয়াম, আপনি যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকেন তাহলে তো অনেক ভালো, আর না থাকলেও আপনার ইংলিশ অ্যাবিলিটিটা ভালো থাকতে হবে। এবং চায়না এমবিবিএস পড়ার জন্য এজ লিমিট থাকতে হবে 17 থেকে 25-এর মধ্যে। মূলত চায়নায় মেডিকেল ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের প্রোফাইলে এই যে বিষয়গুলোই দেখেন, এই 5টা বিষয়ই দেখেন। দেন আপনার যদি এসএসসি বা এইচএসসি মিলিয়ে জিপিএ কম হয়, তাহলে এটা কাভার আপ করার আসলে ওইটা কি, বা এসএসসি এইচএসসিতে আপনার জিপিএ কম হলে আপনি ইউনিভার্সিটিগুলোতে এটা কিভাবে কাভার করবেন। এক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনটা আপনার ঠিক থাকতে হবে। হ্যাঁ, তারপর আপনার ইন্টারভিউ পারফরমেন্স ভালো হতে হবে। ইন্টারভিউ পারফরমেন্সটা যদি আপনার ভালো হয় তাহলে এক্ষেত্রে আপনার জিপিএ কম হলেও সেটা কাভার করে নেবে। দেন হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশনটা ভালো হতে হবে। যখন আপনি ইন্টারভিউয়ে যাবেন একজন টিচারের সাথে, প্রফেসরের সাথে, তখন তাদের সাথে যে কমিউনিকেশনটা হবে, অনলাইন যে ইন্টারভিউটা আপনি দিবেন ভিডিও কলে, সো এক্ষেত্রে আপনার ইংলিশ কমিউনিকেশনটা কেমন সেটা ইউনিভার্সিটিগুলো দেখবে। এবং সর্বশেষ যেটা থাকতে হয় সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট প্রেজেন্টেশন। আপনার ডকুমেন্ট প্রেজেন্টেশনটা কেমন, আসলে আপনার ডকুমেন্টগুলো কতটা অথেন্টিক, আপনার এসওপিটা কতটা স্মার্ট, আপনার মেডিকেল ফিটনেস কীরকম, দেন আপনার কনসিস্টেন্সি কেমন, এই বিষয়গুলো আপনার যখন জিপিএ কম থাকবে, এই জিপিএ কমের যে বিষয়টা থাকে এটাতে হেল্প করে। আদার্স এই বিষয়গুলো জিপিএ কমটাকে কাভার আপ করে ফেলে। সো এখন কমন যে মিসকনসেপ্টগুলো থাকে আর কি আমাদের মাঝে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে 9 পয়েন্ট না হলে চায়নায় মেডিকেল ইম্পসিবল। কথাটা আসলে নিতান্তই একটা ভুল কথা। 9 পয়েন্টের নিচেও চায়নায় এমবিবিএস পসিবল, চায়না থেকে আপনি এমবিবিএস কমপ্লিট করে ডাক্তার হওয়া সম্ভব। আর অনেকেই ভেবে থাকেন যে চায়না মেডিকেল হয়তো চিপ এবং ফেক হতে পারে। না, চায়নার মেডিকেল আসলে অদূর ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। এবং ইভেন এই সময়ই আপনি যদি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন যে চায়নার মেডিকেল চিকিৎসা কত দূর এগিয়ে গেছে।
তাদের ট্রিটমেন্ট কতটা ভালো, তারা কতটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, পেশেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তাদের হসপিটালগুলো অনেক পরিষ্কার, ডক্টররা অনেক বেশি কোয়ালিফাইড, তারা পেশেন্টদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। এই মিসকনসেপশনগুলো আমাদের মাঝে থেকে থাকে আসলে। সো আমরা বলতেই পারি আসলে আপনার জিপিএ কম মানেই যে আপনার এমবিবিএস পড়ার স্বপ্নটা বা ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ, তা কিন্তু না। সঠিক ইউনিভার্সিটি প্লাস সঠিক গাইডেন্স পেলে আপনিও চায়নায় এমবিবিএস করতে পারবেন। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে চায়নায় আসলে 9 পয়েন্টের কম নিয়েও মেডিকেলে পড়া সম্ভব, শুধু কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে ইউনিভার্সিটিগুলো যে বিষয়গুলো দেখে এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন, এবং জিপিএ কম থাকলে আদার্স যে বিষয়গুলো আপনার জিপিএ কমের এই বিষয়টাকে কাভার আপ করবে এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন। আমি প্রতিটাই পয়েন্ট আকারে বলার চেষ্টা করেছি, আপনারা ভিডিওটা রিওয়াইন্ড করেও আপনারা পয়েন্টগুলো পুনরায় শুনতে পারেন। তো আশা করছি যে আপনাদের যে চায়না এমবিবিএস নিয়ে যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। সাধারণত যে প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে যে আমি আসলে 9 পয়েন্টের কম আমি বাংলাদেশে বিএমডিসি এক্সাম দিতে পারিনি ভর্তি পরীক্ষা, আমি কি চায়না এমবিবিএস পড়তে পারবো কিনা। তো আশা করছি আজকে থেকে বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেলেন। পরবর্তীতে আর এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আপনারা যারা জিপিএ 9 এর কম নিয়ে এমবিবিএস পড়তে চান তাদের স্বপ্ন পূরণ হোক, তারা চায়না এমবিবিএস পড়ে সফলতার সাথে ডাক্তার হয়ে যান, এই শুভকামনা সবার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো প্রশ্ন আবার কোনো টপিক নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।